ছোটবেলাকার সেই ইমোশন কুলের সাথে বাড়িতে নতুন ফসল ওঠার আনন্দে বাবার কাজের কিছু সাহায্য করে দেওয়া এবং সর্বশেষে পড়ানোটা শেষ করে আজকের দিনটি না এভাবেই শুরু করছি। হ্যালো, আমি বিনি। মনে পড়ে সেই দিনগুলির কথা যখন সবাই বারণ করতো সরস্বতী পুজোর আগে ভুল করেও কিন্তু কুলের এক টুকরো মুখে দিবি না। এখন তো প্রায় তার চল উঠেই গেছে, কিন্তু ওই যে আমাদের ছোটবেলা তো কেটেছে কুল না খাওয়ার দিক দিয়ে। আর কি মনে পড়ে ওই যে পাশের বাড়ি কাকিমার গাছ থেকে কুল চুরি করে খেতে গিয়ে ধরা পড়া, তারপরে ওরে বকুনি শোনা। সেই সব দিনগুলি আজ স্মৃতির পাতায়। এইদিকে কাকিমা গতকাল অনেকগুলো কুল কুড়িয়ে নিয়ে এসেছিল, তাই তো সেই কুলগুলো আজ ধরিয়ে দিয়ে আমাকে মাখানোর দায়িত্বটা দিয়েছে। মাখাতে মাখাতে সেই পুরনো স্মৃতিগুলো আবার পুনরাবৃত্তি করে উঠলাম। ওইদিকে আবার আমাদের জমির শস্যগুলো উঠে গেছে, সেইগুলোকে এখন শুকিয়ে নেওয়ার পালা। কিন্তু এইভাবে শস্যের মধ্য দিয়ে পা দিয়ে চলতে কি যে মজা লাগে, কিন্তু সেইভাবে কোনোদিনও সুযোগ হয়ে ওঠেনি। যেহেতু এরকম ধরনের কাজ আমাকে একেবারে করতে দেয় না, তাই মায়ের কাছ থেকে আবদার করে অনেকটি পারমিশন নেওয়ার পরে এই সুযোগটি আজ পেয়েছি। এইদিকে এখন আমি চটটি তৈরি করে নিচ্ছি। যেহেতু শস্যগুলো নাড়তে হবে, এর জন্য বড় একটি চটের প্রয়োজন। তার জন্য কিছু বস্তা ঘরে মজুদ ছিল, সেইগুলোকে কেটে নিয়ে বাবা মাপঝোপ করে দিল। আমি এখন বসে বসে সুন্দর করে চটগুলো সেলাই করে নিচ্ছি। সেলাই করার কথা ছিল গতকাল, কিন্তু ওই যেহেতু সেলাই মেশিনটা এখন আবদ্ধ হয়ে পড়ে রয়েছে, তাই সেখানে আর সেলাই করা যায় না। বাবাকে বলাতে বাবা একেবারে মেশিনটা বাইরে বের করে দিয়েছে। অনেকটি সুবিধা হয়েছে। সাথে গল্প করতে করতে কাজটি সম্পূর্ণ করে পড়াতে চলে এসেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।